لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شرط محمد شكر كثير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের অত্যন্ত ভালোবেসে শারীরিক সুস্থতা রেখে দুনিয়ার সমস্ত দুনিয়ার কাছ থেকে বাড়ি করে আল্লাহ তাআলার নিকট যে জায়গাটা সবচেয়ে বেশি দামি
সেইখানে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না দাদা? খুশি। কোনটা বেশি? বেশি। তাহলে প্রাণ দান করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহাদেবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ হাবিবে কিবরিয়া সরকার আলম রহমাতুল লিল আলামিন সেই দয়ার নবী সেই মায়ের নবীর প্রতি সকলের জবাব থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 108 নম্বর সূরা আপনাদের অতি সুপরিচিত একটি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা পাঠ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র জবান মুবারক হাদিস মুবারক থেকে বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসখানা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সেই হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সেই হিকমত আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি আজ 9 জিলহজ মাসের 10 তারিখ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া তিনের উপরে এই যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরাতুল কাউসার। সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। আপনারা সবাই জানেন, যারা মদিনাতে গিয়েছেন, হাউজে কাউসারের পানি তারা পান করেছেন। সেই হাউজে কাউসারকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুসংবাদ দিয়েছেন এবং এই হাউজে কাউসার এটার মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন মদিনায় রেখে তিনি যখন আবার ইরাকে সফর করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের ওসিলায় যে কূপটা সেখান থেকে উন্মোচন করেছিলেন সেটাই হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন
ইহুদিরা রাসূলকে নির্বংশ বলে আখ্যায়িত করলেন, রাসূলকে কিটকিরি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে এই আয়াতে কারিমা নাযিল করলেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুইটা জিনিসের মাধ্যমে হাউজে কাউসার দান করেছেন। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি দুইটা জিনিসের মাধ্যমে। ফাসাল্লি, আপনি প্রথম নম্বর হলো আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করবেন। দুই নম্বর ওয়ানহার, আপনার প্রভু সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস খুবই গুরুত্ব জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উপরে আয়াতে কারিমা নাযিল করলেন আর বললেন, নবী গো, সুতরাং যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এই শুকরিয়াটা আপনাকে নামাজ আদায় করতে হবে এবং কুরবানি আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলে, হে নবী, আপনি বলুন আপনার হায়াত, আপনার মওত, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? যারা বলেন কার জন্য? সব কিছু হলো আল্লাহর জন্য। আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিয়েছেন, রাসূল তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা যারা কুরবানি করব, কুরবানি এত বড় একটা নৈকট্য, এত বড় একটা এত বড় সওয়াবের অধিকারী আল্লাহ আমাদের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তার রাসূলের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আমরা যখন কুরবানি করব কার জন্য? সবাই কার জন্য? কুরবানি করতে হবে আল্লাহর জন্য, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, দান সদকা করতে হবে আল্লাহর জন্য, হজ করতে হবে আল্লাহর জন্য, প্রত্যেকটা ইবাদত তার জন্য করতে হবে, আল্লাহর জন্য আমাদেরকে করতে হবে। এই জন্য কুরবানি আমরা যারা করব, আমরা আল্লাহর জন্যই কুরবানি করব। এই কুরবানি আমরা যারা করব, এটা লোক দেখানোর কোনো ব্যক্তি যদি কুরবানি করে, ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না। কুরবানির পশুগুলো পরিপূর্ণ বয়স হতে হবে, তারপরে আমরা যারা অংশ বিশিষ্ট কুরবানি করব, প্রত্যেকের কুরবানির টাকা হালাল হতে হবে এবং সবার টাকা সমপরিমাণ হতে হবে। অনেকে আছে হয়তো 7 ভাগে কুরবানি করবে, আপনার 2টা ভাগ পেতে পারেন, 3টা ভাগ পেতে পারেন, আবার একটা ভাগও নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকের টাকা সমান। যদি ভাগে 5,000 করে টাকা আসে, আপনি যদি 3 ভাগ নেন তাহলে 15,000 টাকা আপনাকে দিতে হবে। আপনার যদি 1 ভাগ নেন 5,000 টাকা দিতে হবে, সেই পশুর উপর নির্ভর করে। কিন্তু আপনি যদি 4,000 টাকা দেন অথবা 4,500 টাকা দেন, কোনো ক্ষেত্রে কম দেওয়া যাবে না, সমপরিমাণ। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ অনেকে আছে যেমন, হুজুর আমার মা বাবা তো আমার আকিকা করে নাই, তাহলে অনেকেই বলে যে আকিকা না আদায় করলে কুরবানি হয় না। আমাকে আপনাকে আগে জানতে হবে আকিকা করাটা কি আর কুরবানি করা কি। কুরবানি করা হলো ওয়াজিব ফরজ বিষয়, আর আকিকা করা হলো সুন্নাহ। এটা আপনি সবসময় করতে পারবেন, এটা আপনি সবসময় আদায় করতে পারবেন। কিন্তু আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, আপনার কুরবানির পশুর সাথে আপনি আকিকা করতে পারবেন, কোনো বাধা নাই। তবে আপনার উপরে যদি কুরবানি করা ফরজ হয়ে থাকে,
আমরা যখন করি এটা প্রস্তাব হলো যে ব্যক্তি কোরবানি করছেন ওই ব্যক্তি যদি শরিয়াতে মাসলা মাসাইল সম্পর্কে যদি অবগত থাকে তাহলে উচিত হলো, সুন্নাহ হলো, মুস্তাহাব হলো ওই ব্যক্তির পশু তিনি নিজেই জবাই করবেন। সে যদি দোয়া না করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেই পশুটাকে কুরবানির পশুটাকে জবাই করবে এবং এটা তার জন্য মুস্তাহাব। আরেকটা বিষয়, এই কুরবানির পশুর চামড়া আপনার ইচ্ছে করলে নিজে ব্যবহার করতে পারবেন। আপনার বন্ধু বান্ধব যারা আছেন, ধনী হোক গরিব হোক, তাদেরকে হাতিয়াও দিতে পারবেন। কোরবানির পশুর যে চামড়া আছে সেই চামড়া আপনি নিজেও ব্যবহার করতে পারবেন, ধনী গরিব আপনার মন যাকে চায় তাকে হাতিয়া দিতে পারবেন। কিন্তু যখন এই চামড়াটা বিক্রয় করবেন তখন সেই টাকা আপনি নিজে বক্ষণ করতে পারবেন না, ধনী ব্যক্তিদেরকেও দিতে পারবেন না, তখন সেটা গরিব মিসকিন অসহায় এদের হক হয়ে যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। চামড়া আপনি ব্যবহার করতে পারেন, ধনী ব্যক্তিকে হাতিয়া দিতে পারেন, কিন্তু এই কুরবানিকৃত পশুর চামড়া যখন বিক্রয় করবে সেই বিক্রয় করা টাকা আপনি নিজেও খেতে পারবেন না, ধনী ব্যক্তিদেরকেও দিতে পারবেন না, শুধুমাত্র গরিব মিসকিনদের হক সেটা হয়ে যায়। আবার অনেকে আছি এই কুরবানির পশু যারা কাজ করে, আমরা অনেকে আছি এই কুরবানির পশু থেকে পারিশ্রমিক দেওয়া হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন যারা কুরবানি করতেছেন, কুরবানির পশুর গোশত থেকে এক টুকরো গোশত পারিশ্রমিক দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে তাকে গোশত হাতিয়ে দিতে পারেন, তাকে দান করতে পারেন, কিন্তু ওই ব্যক্তি যে মানে কষায়ের মতো যে কাজ করছে, গরুটাকে সুন্দর করে আপনার বানাচ্ছে নাকি বলে পরিপাটি করেছেন, এই ক্ষেত্রে এটা মনে করে আপনি তাকে কোরবানির গোশত থেকে কিছু গোশত পারিশ্রমিক এটা দেওয়া যাবে না। ওই ব্যক্তি যদি 1000 টাকা পারিশ্রমিক যদি চায় তাহলে 1000 টাকা দিতে পারবেন, 500 টাকা দিতে পারবেন, টাকা আপনি দিতে পারবেন, তার কাছে বিনিময় দিতে পারবেন, কিন্তু গোশত তাকে দেওয়া যাবে না। অনেকে আছে কুরবানির পশু এই গোশত যে তেল চর্বি থাকে এবং লেজ, তারপরে পা গুলো, এগুলো কিন্তু বিক্রয় করে। কুরবানির পশুর কোনো অঙ্গই এমনকি চর্বি পর্যন্ত বিক্রয় করা জায়েজ নাই। আপনার পা গুলো, গলা গুলো, চর্বি গুলো, চামড়া গুলো, এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, অথবা কোনো ভাইকে আপনি দিয়ে দিলেন সেটা ভিন্ন কথা, কিন্তু এটা কিন্তু বিক্রয় করা মোটেও জায়েজ নাই। চামড়া আপনি বিক্রয় করতে পারবেন, সেটাকে আপনি বক্ষণ করতে পারবেন না। যদি কেউ বিক্রয় করে তাহলে ওই মূল্যটা গরিব মিসকিনদের মাঝে সদকা করে দেওয়া ওয়াজিব। সদকা করে দেওয়া কি বলে? ওয়াজিব। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই কুরবানির যে পশুর গোশত আছে এটা বাদ করা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব লেগে যায়। এগুলো কয় ভাগ করব? হয় কি হয় না বলেন? কুরবানির পশুর গোশত 3 কিসম, মানে 3 ভাগ করা, এটা মুস্তাহাব, এটা ফরজও না, ওয়াজিবও না, এমনকি সুন্নাতে মুআক্কাদাও না। এটা কি বলে? মুস্তাহাব। যে ব্যক্তি পশু কুরবানি করতেছে ও ব্যক্তি ইচ্ছা করলে, চাইলে পুরা গোশত সে নিজে খেতে পারবে তার ফ্যামিলিকে নিয়ে। তবে আপনাকে মনে রাখতে হবে, ইয়াদ রাখতে হবে, জানতে হবে যে আমার এই গোশতের মধ্যে গরিব মিসকিনদের হক রয়েছে। আমার সামর্থ্য আছে, আমি ইচ্ছা করলে সারা বছরই গরুর গোশত, মহিষের গোশত, দম্বার গোশত, উটের গোশত আমি কিনে খেতে পারি, কিন্তু আমার যারা প্রতিবেশী আছেন তারা ইচ্ছা করলে সারা বছরে একদিন
কিলো গরুর গোশত কিনে খেতে পারে না, এরকম সামর্থ্য কারণ নেই। সারাদিন পরিশ্রম করে 500 টাকা ইনকাম করে, 1 কেজি গরুর গোশতের দাম 700 টাকা। এই ভয়ে কেউ কিনে খায় না, সে সামর্থ্য তার নাই। এজন্য ওই গোশতের মধ্যে গরিব মিসকিনদের হক আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বন্টনের একটা আয়াত নাযিল করেছেন, সেটাকে 3 ভাগ করা। প্রথমে আপনার কথা বলা হয়েছে, যেহেতু আপনি কুরবানি করছেন, এই কুরবানি করার গোশত আপনি নিজে খাবেন, আপনার পরিবার, বিবির বাচ্চা যারা আছে তাদেরকেও খাওয়াতে পারবেন। এজন্য প্রথম ভাগ হচ্ছে নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। তারপরে হলো আত্মীয় স্বজন যারা আছেন, আত্মীয় স্বজন, এটা হলো 2 নম্বরে। আর 3 নম্বর হলো গরিব মিসকিনদের জন্য। এখানে কি সমাজের কথা আছে? আছে। এখন আমরা যারা আত্মীয় স্বজন আছি, এটাকে আমরা সমাজ মনে করি। সমাজের মধ্যে যারা আছে, আমার ভাই আছে, আমার চাচা আছে, আমার বন্ধু আছে, আমারই পাড়ার প্রতিবেশী আছে, এটা আমরা মনে করি। এই সমাজকে আমরা পাড়ার প্রতিবেশী মনে করি। কথা ঠিক কিনা? সমাজকে আমরা প্রতিবেশী মনে করি। রাসূল যে বললেন নিজের জন্য একবার, প্রতিবেশীর জন্য একবার, গরিব মিসকিনদের জন্য একবার, এই সমাজের লোক কি হবে? আমাদের প্রতিবেশী। কথা ঠিক কিনা? এজন্য কথাগুলো কেউ ভুল ব্যাখ্যা বুঝবেন না। কোনো বিষয় যদি জানার থাকে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা রাখব। তো সম্মানিত হাজিরিন, এজন্য কুরবানি পশুর গোশত 3 ভাগ করে নিজের জন্য একবার, এবং আত্মীয় স্বজনের জন্য একবার, গরিব মিসকিনদের জন্য একবার, এইভাবে আমাদেরকে বন্টন করতে হবে। এখন একটা কুরবানির পশুর গোশত আপনি নিজে খেতে পারবেন কোন ক্ষেত্রে? আপনার ফ্যামিলিটা এত বড় যে তাদের এক বক্ত খাবারই জুলুম। এক বক্ত খাবার তাদের পরিবেশন করলে শেষ হয়ে যাবে, সেটা হলো মিথ্যা কথা। এরকম পরিবার আর কেউ নেই যে এক করে এক বক্তই খেয়ে ফেলবে। আবার একটা হাদিস আছে, কুরবানির পশুর গোশত 3 দিনের বেশি জামাত করা রাখা জায়েজ নাই। এটা রাসূলের জামানায় ছিল। তখন এই গোশত কিন্তু 3 দিন 4 দিনের বেশি রাখা যেত না। প্রচন্ড গরমের মধ্যে গোশত আপনি জাল দিয়েও রাখতে পারবেন না, দুর্গন্ধ বের হবে। এখন আধুনিক সমাজ, বছর পর বছর গোশত ফ্রিজের মধ্যে রেখে খাওয়া যায়। আপনার ভাগের গোশত আপনি সারা বছর কেন, আপনি 14 বছর পরে খান, কোনো সমস্যা নাই। আপনার ভাগেরটা আপনি 1 দিনেও খেতে পারেন, 1 বছর পরে খেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যার যার অংশ আপনার পক্ষ থেকে সেটা আদায় করে দেওয়া মুস্তাহাব। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো তাকবীরে তাশরীক, যেটা জিলহজ মাসের 9 তারিখ সালাতুল ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ বাদাল ক্বাবলা আসর, আসর নামাজের পর্যন্ত থাকে। বাদাল আসর ক্বাবলা মাগরিব, আসর নামাজের পর মাগরিব নামাজের আগ পর্যন্ত এই তাকবীর নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে একবার করতে ফরজ সালাতের পরে আদায় করা হলো ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে আদায় করবে, মা বোনেরা আস্তে আস্তে আদায় করবে। প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাকবীরে তাশরীক আদায় করা হলো কি বলে? ওয়াজিব। এটা আমাদেরকে আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই একবার বলা ওয়াজিব, 3 বার বলা মুস্তাহাব। একবার আদায় আপনাকে করতেই হবে ফরজ সালাতের পরে। প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আপনাকে আদায় করতে হবে, আর 3 বার বলা হলো মুস্তাহাব। একবার বলা ওয়াজিব, 3 বার বলা মুস্তাহাব। আরেকটা বিষয়, ঈদের দিনের রজনীতে নেক আমল করা।
চন্দ্ররাত্রে ঈদের দিন রাত্রে যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে, জাগরণ করে, সালাতুল লাইল, কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ঈদের গান বাজায়, ডিজে গান বাজায়, আছে না নাই? এটা কত বড় মারাত্মক গুনাহ। আমার নবীজি যেখানে ইহুদিরা গান বাজাতেন, আল্লাহ রাসূল সেখান থেকে অতিক্রম করার সময় দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে বের হতেন এবং রাসূল তত সময় পর্যন্ত তার কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন যত সময় পর্যন্ত আল্লাহ রাসূল আন্দাজ করতেন যে না কোনো ওই গানের শব্দ আমার কানের মধ্যে আসতে পারে। আজ সমাজ কত নিচে চলে গেছে। মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার লালন করে। বিয়ে বাড়িতে যদি গান বাজানো না হয় মনে হয় যে ও বাড়িতে বিয়ে, এটা মনেই হয় না। অনেকের ছেলেরাই, অনেকে আছে সুন্নাতে খাতনা করে ডিজে পার্টি করে, আবার অনেকের ছেলে সন্তান নাই, মেয়েদের কান ফোঁটা করে, নাক ফোঁটা করে, এরকম ভাবে গান বাজনার আয়োজন করা আছে না নাই? এদের বাড়ির খাবার খানা খাওয়া হারাম। রাসূল বলেছেন হারাম, কারণ তার কালচার হলো ইহুদি মুশরিকদের কালচার, তার কালচার মুসলমানদের কালচার না। ঠিক কিনা? রাসূল বড় তাদের জন্য নারক করেছেন, ধমকি দিয়েছেন। রাসূল গান বাজনা শুনলে কানের মধ্যে আঙ্গুল দিতেন, আর আপনার গান বাজনা শোনার জন্য কানের মধ্যে শুনবেন। যুবক ভাইদেরকে বলবো, আপনার মতো আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কখন যেন আমার আপনার মরণের চিঠি আসতে পারে কি পারে না। এই জন্য গান বাজনা এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। রাসূলের জামানায় গান বাজনা ছিল। আম্মাজান আয়েশা একজন সাহাবী বিবাহ গেলেন, তার বাড়ির দাওয়াত খেতে গেলেন। রাসূল সেখানে যাওয়ার পরে বলতেছেন যে আনসারী গোত্রের কন্যার বিবাহ হচ্ছে, আর সেই বিবাহের মধ্যে গান বাজনা হচ্ছে না, এটা তো হতেই পারে না। সে আগে করা গান বাজনা এখন করা গান বাজনা পার্থক্য আছে না নাই? তখন ছিল এক তবলা, এরকম একটা বাড়ি দিত। আর আরবি কবিতাগুলো বলতেন, সেই কবিতার অর্থগুলো কত সুন্দর ছিল। যে কবিতাগুলো জান্নাতে যখন আপনি যাবেন পুরো গেলেমানরা আপনাকে শোনাবেন এবং ঘুম পাড়াবেন। এই জন্য ঈদের রাত্রি জাগরণ করা এটা বড় নিয়ামত। অন্য একটি হাদিসের মধ্যে আছে আপনার দিলকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছরের জন্য একেবারে সংরক্ষণ করে রাখবেন, সুরক্ষিত করে রাখবেন, আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঈদের দিন রাত্রি শান্ত অনুযায়ী কি করা? রাত জাগরণ করা, নফল ইবাদতগুলো করা, কোরআন তিলাওয়াত করা, নামাজ আদায় করা, এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আরেকটা বিষয়, ঈদের দিন 10টি কাজ করা হলো সুন্নাহ। কয়টি কাজ? 10টি কাজ, খুব গুরুত্বপূর্ণ, মামুনরাও শুনে রাখবেন। ঈদের দিন প্রথম নম্বর সুন্নাহ হলো ঈদের দিন সর্বপ্রথম কাজ হলো সকাল সকাল ঘুম থেকে জাগ্রত করা। ঘুম থেকে সকাল সকাল জাগ্রত হওয়া। জাগ্রত হওয়ার পরে মামুনরা বাড়িতে ফজরের সালাত আদায় করবে এবং যারা আমরা পুরুষ আছি তারা সকলেই মসজিদে অবস্থান করবে সালাতুল ফজরের জন্য। ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি। ঘুম থেকে ওঠার পরেই কাজ হচ্ছে কি? নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। কারণ হলো ফজরের সালাত আদায় করা হলো ফরজ, আর ঈদের নামাজ আদায় করা হলো ওয়াজিব। এই জন্য আগে ফরজ আদায় করবেন, তারপরে ওয়াজিব আদায় করবেন। 2 নম্বর হলো নামাজ শেষ করে বাসায় গিয়ে 2 নম্বর সুন্নাহ হলো আপনাকে গোসল করতে হবে।
নামাজ ওয়াজিব, ওই ব্যক্তির জন্য ঈদের নামাজের পূর্বে গোসল করা সুন্নাহ। 3 নম্বর হলো আপনার সাধ্য অনুযায়ী আপনি কি করবেন? নতুন পোশাক পরিধান করবেন। যদি নতুন পোশাক না থাকে তাহলে আপনার যে পোশাকগুলো আছে ওই পোশাকগুলোর ভিতরে যে পোশাকটা উত্তম সেই পোশাকটা পরিধান করে ঈদের সালাত আদায় করা এটা সুন্নাহ। কয় নম্বর গেল বলেন? শুনতেছেন? কয়টা বললাম? 3টা। 4 নম্বর হলো হিসাব করবে। কি করবে? ঈদের দিন হিসাব করা গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রত্যেক সালাতের পূর্বে তো হিসাব করার সুন্নাহ এটা আছে, তবে খাস করে ঈদের দিন আল্লাহ রাসূল হিসাব করতে আপনি ব্রাশ করেন তাতে কোনো সমস্যা নাই, তবে হিসাব করাটা হলো সুন্নাহ। তারপরে আপনি ঈদের সালাত আদায় করার সময় যখন যাবেন, বাসায় থেকে বের হবে, সুগন্ধি আতর রাখবেন। এটা সুন্নাহ, আল্লাহ রাসূল আতর ব্যবহার করতেন। তারপরে হচ্ছে আপনি যখন বাসায় থেকে বের হবেন, এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসা, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, ঈদের মাঠ থেকে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাহ। আরেকটা সুন্নাহ হলো ঈদুল ফিতরের ক্ষেত্রে তাকবীরে তাশরিক আসতে পড়া সুন্নাহ, আর ঈদুল আজহার ক্ষেত্রে এই তাকবীরে তাশরিক এটা উচ্চ স্বরে রাস্তা দিয়ে পড়তে পড়তে ঈদগাহ মাঠে যাওয়া, এটা সুন্নাহ। আরেকটা সুন্নাহ হলো নামাজ আদায় করা যাওয়ার সময় দান সদকা করা। অনেক লোক মিসকিন থাকে, অসহায় থাকে, এটা হলো সুন্নাহ, দান সদকা করা। আরেকটা সুন্নাহ হলো ঈদুল ফিতরের দিনে বাসায় থেকে মিষ্টি মুখ করে বের হওয়া সুন্নাহ। আর ঈদুল আজহার ক্ষেত্রে কুরবানিকৃত পশুর গোশত দ্বারা ঈদুল আজহার দিন সর্বপ্রথম খাবার খাওয়া সুন্নাহ। এখন বলতে পারেন যে কুরবানি ঈদের নামাজ আদায় করে সেই কুরবানির পশু জবাই করে গোশত বন্টন করে আলাদা করে নিয়ে এসে রান্না করতে প্রায় 3-4টা বেজে যাবে, এরকম ভাগ্য হয় না। এই জন্য আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানি করা অংশ থেকে আগেই কিছু গোশত আমরা নিয়ে আসবো, বাড়িতে নিয়ে আসে সেখান থেকে পাক করে ওই কুরবানিকৃত গরুর গোশত দিয়ে অথবা ভেড়ার যে জানোয়ার আমি কুরবানি করব ওই পশুর গোশত দ্বারা প্রথম খাবার খাওয়া, এটা হলো সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ রাসূল এটা আদায় করেছেন। আরেকটা সুন্নাহ হলো ঈদের মাঠ থেকে যখন আমরা বাড়িতে ফিরব, অন্য রাস্তা দিয়ে ফেরা। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই যে 9-10টা সুন্নাতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহগুলো আদায় করার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। বছরে 2 দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 দিন, আর ঈদুল আজহার পরে যে 3 দিন কুরবানি করা যায়, এই 3 দিন, 2 ঈদ এবং ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিন বছরে রোজা রাখা হারাম। আর সারা বছর আপনি রোজা রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কথা